সুপ্রভাত। ম্যাথ বোর্ডে তোমাদের স্বাগত। শুরু করছি পূরক কোণের কোণানুপাত এবং ত্রিকোণমিতিক অনুপাতগুলির পারস্পরিক সম্পর্ক। দেখে নিচ্ছি কিভাবে এই সম্পর্কগুলো আসছে এবং তাদের মধ্যে পারস্পরিক সম্পর্কটা কি। চলো শুরু করি। প্রথমেই আগে আমরা একটা ছবি এঁকে নিচ্ছি। যেহেতু তোমাদের সিলেবাসে সমকোণী ত্রিভুজ সম্পর্কিত বিষয় বলে দিয়েছে, তাহলে প্রথমে আমরা সমকোণী ত্রিভুজটা এঁকে নিলাম। নাম দিচ্ছি এ বি সি। তোমরা দেখেই বুঝতে পারছো বিটা হচ্ছে সমকোণ। তাহলে আমরা আগের ভিডিওতে জেনেছিলাম যে কোনো একটা সমকোণী ত্রিভুজের তিনটে কোণের বিষয় কি। তিনটে কোণের বিষয় হচ্ছে, একটা কোণ হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, একটা কোণ হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের যোগফল যেহেতু 180 ডিগ্রি, তাহলে একাই এটা 90, তাহলে বাকি দুটো কোণের যোগফল কত হতে হবে, 90 হতে হবে। তবে তো তিনটে কোণ যোগ করলে 180 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা আর এই কোণটা যোগ করলে কত হবে, 90 ডিগ্রি। কত হবে, 90 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এইবার যদি দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হয়, তাহলে দুটো কোণকে পরস্পরের পূরক কোণ বলা হবে। তাই এই কোণটা এবং এই কোণটা কি হলো, পরস্পর পূরক কোণ। আমি এই কোণটার মান ধরে নিচ্ছি থিটা। ঠিক আছে, তাহলে এটা কোণের মান যদি বিটা হয়, তাহলে কি হবে, কি লেখা যাবে, তাহলে লেখা যাবে অতএব থিটা প্লাস বিটা সমান কত, 90 ডিগ্রি। থিটা প্লাস বিটা সমান কত, 90 ডিগ্রি। যেহেতু এটা একাই 90 ডিগ্রি আছে, তাহলে যেহেতু এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি, তাহলে পরস্পর পূরক কোণ। তাহলে থিটা সমান কি হবে, 90 ডিগ্রি মাইনাস বিটা লেখা যাবে এখান থেকে, অথবা বিটা সমান কি লেখা যাবে, 90 ডিগ্রি মাইনাস থিটা লেখা যাবে। বোঝা গেল ব্যাপারটা? অর্থাৎ যে কোনো একটা কোণ যদি আমার জানা থাকে, তাহলে পরের কোণটা আমি বের করতে পারবো। কি করে দেখো, যদি এটা কোণের মান 30 ডিগ্রি হয়, তাহলে 30-এর সঙ্গে কত যোগ করলে 90 হবে, 60। তাহলে এই কোণটা হবে 60। যদি এটা 60 হয়, তাহলে এটা কত হবে, 30। আবার এটা ধরে নাও 40 হলো, তাহলে এটা কত হবে, 50। বুঝে গেল ব্যাপারটা? চলো এবার তাহলে আমরা অঙ্কগুলো শুরু করছি। তাহলে আমরা প্রথমে ধরে নিয়েছি কত, এই কোণটার মান কত, থিটা। তাহলে থিটা কোণের সাপেক্ষে আমি সবগুলো কোণানুপাত বের করছি। এবার থিটা কোণের সাপেক্ষে আমি যদি দেখতে হয় এই ত্রিভুজটাকে, তাহলে থিটা কোণের সাপেক্ষে থিটা কোণের বিপরীত বাহু কোণটা, এটা তখন হয়ে যাবে কি, লম্ব। যেই কোণটা আমরা দেখছি, অর্থাৎ যেই সূক্ষ্ম কোণটা দেখছি, সেই সূক্ষ্ম কোণের বিপরীত বাহু হয় লম্ব। সূক্ষ্ম কোণের সংলগ্ন বাহু হয় ভূমি। তাহলে এটা হয়ে যাচ্ছে ভূমি। আর সমকোণের বিপরীত বাহু হয়ে যায় অতিভুজ। বুঝে গেল? চলো এইবার তাহলে আমরা সবগুলো অনুপাত আমরা পরপর পরপর লিখে নিচ্ছি। প্রথমে লিখে নিচ্ছি থিটা কোণের সাপেক্ষে। থিটা কোণের সাপেক্ষে প্রথমে লিখছি কি, সাইন থিটা। দেখো সাইন থিটা কি, লম্ব বাই অতিভুজ, তার মানে কি এবি বাই এসি। এবি বাই এসি। কস থিটা সমান কত, দেখো কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, মানে কত, বিসি বাই এসি। বুঝে গেল? ট্যান থিটা কত, ট্যান থিটা হচ্ছে কত, দেখো লম্ব বাই ভূমি, মানে এটা বাই এটা, এবি বাই বিসি। বুঝে গেল ব্যাপারটা? ঠিক একই রকম ভাবে যদি আমরা পরের গুলো করি, তাহলে কি হবে, কোসেক থিটা। কোসেক থিটা কি, সাইন থিটার উল্টো, অর্থাৎ এসি বাই এবি, অতিভুজ বাই লম্ব, এসি বাই এবি। সেক থিটা, সেক থিটা কসের উল্টো, তাহলে এসি বাই বিসি। কট থিটা, কট থিটা কি, ট্যানের উল্টো, বিসি বাই এবি। ঠিক আছে, বিসি মানে কি, ভূমি বাই লম্ব। বুঝে গেল ব্যাপারটা? এটা থিটা কোণের সাপেক্ষে হলো। এইবার আমরা এটা যদি থিটা হয়, তাহলে এটা কত হবে, 90 ডিগ্রি মাইনাস থিটা। 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে, সাপেক্ষে দেখো এবার কি লিখবো, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত, দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে এই কোণের সাপেক্ষে দেখতে হবে এবার। তাহলে এই কোণের বিপরীত বাহুটা কি হয়ে যাবে তখন, লম্ব। এটা কি হয়ে যাবে তখন, লম্ব। তাহলে লম্ব বিসি বাই অতিভুজ, সমকোণের বিপরীত বাহু ওটাই আছে, এসি। তারপর কস 90 ডিগ্রি মাইনাস থিটা। কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি, দেখো এই কোণের সাপেক্ষে কস মানে কি, ভূমি বাই অতিভুজ, তখন কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ভূমি। তাহলে ভূমি বাই অতিভুজ মানে এবি বাই এসি, এবি বাই এসি। তারপর ট্যান থিটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা। ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি, দেখো ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে এই কোণের সাপেক্ষে ট্যান, অর্থাৎ লম্ব বাই ভূমি। লম্ব কোণটা এইটা, বিসি বাই এটা হচ্ছে ভূমি, তাহলে এবি। বুঝে গেল? চলো তারপরে কি করছি, আবার আবার করছি একই রকম ভাবে কোশেক। কোশেক 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা কি হয়ে যাবে, কোশেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এই কোণের সাপেক্ষে অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব মানে কত, এসি বাই এবি, এসি বাই এবি। বুঝে গেছে ব্যাপারটা? অতিভুজ বাই লম্ব, সরি এটা হচ্ছে লম্ব, এসি এসি বাই বিসি। তারপর সেক 90 ডিগ্রি মাইনাস থিটা। সেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হবে, cos 90 ডিগ্রি মাইনাস থিটার উল্টো, অর্থাৎ অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত, এসি, আর ভূমি কত, এইটা তখন ভূমি হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস থিটার সাপেক্ষে, এটা হচ্ছে ভূমি। তাহলে কত, এসি বাই এবি।
কট থিটা, কট থিটা না, কট 90 ডিগ্রি মাইনাস থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা। এটা যদি আমরা দেখি তাহলে কি হবে, কট 90 ডিগ্রি মাইনাস থিটার সাপেক্ষে কি হবে, ভূমি বাই লম্ব, ভূমি কোনটা এটা এবি, বাই লম্ব কোনটা এইটা, তখন লম্ব হয়ে যাবে বিসি। এইবার খেয়াল করে দেখো এইটা আর এইটার মধ্যে এবি বাই এসি কোথায় আছে, দেখো এবি বাই এসি, তাহলে cos 90 ডিগ্রি মাইনাস এবি বাই এসি মানে কত, সাইন থিটা, তাহলে এটা হয়ে যাবে সাইন থিটা। ঠিক আছে, এবার বিসি বাই এসি কোথায় আছে, দেখো বিসি বাই এসি এখানে আছে cos থিটা, cos থিটা। এবার দেখো বিসি বাই এবি কোথায় আছে, এখানে বিসি বাই এবি এখানে আছে cot থিটা। ঠিক আছে, তারপর দেখো এসি বাই বিসি কোথায় আছে, দেখো এসি বাই বিসি এইটা sec থিটা, sec থিটা। ঠিক আছে, এবার এসি বাই এবি কোথায় আছে, দেখো এসি বাই এবি এটা cosec থিটা, cosec থিটা। এবি বাই বিসি কোথায় আছে, দেখো এবি বাই বিসি এইটা tan থিটা। তাহলে সূত্রগুলো কি দাঁড়ালো, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে cos থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে sin থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cot থিটা, cosec 90 ডিগ্রি মাইনাস থিটা মানে sec থিটা, sec 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cosec থিটা, cot 90 ডিগ্রি মাইনাস থিটা মানে tan থিটা। বোঝা গেল ব্যাপারটা? এই হচ্ছে পূরক কোণের কোণানুপাত, বোঝা গেল? এইবার আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক বের করব। ঠিক আছে, চলো দেখে নিচ্ছি সম্পর্ক বের করবো কোথা থেকে, এইখান থেকে। দেখো আমরা থিটা কোণের সাপেক্ষে বের করছি। দেখো যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি লিখতে পারবো, অতিভুজ স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার না? তাহলে কি লেখা যাবে এখান থেকে, আমি এটাকে আগে লিখছি। দেখো থিটা কোণের সাপেক্ষে লম্ব কোণটা এবি, তাহলে এবি স্কোয়ার, প্লাস ভূমি কোণটা দেখো এই কোণের সাপেক্ষে ভূমি কত বিসি, তাহলে বিসি স্কোয়ার সমান কত, দেখো অতিভুজ স্কোয়ার মানে এসি স্কোয়ার না? ব্যাস, এবার দেখো আমি বোথ সাইড এসি স্কোয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার সমান এসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। ঠিক আছে, এটাকে যদি আমরা লিখি তাহলে কি লিখতে পারবো, এবি স্কোয়ার বাই এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার সমান কত 1, ওটা কেটে গেল 1 হলো। এটাকে লেখা যাবে এবি বাই এসি তার হোল স্কোয়ার প্লাস বিসি বাই এসি তার হোল স্কোয়ার সমান কত 1। এবার দেখো আমরা যদি থিটা কোণের সাপেক্ষে লিখতে চাই তাহলে দেখো কি আছে, এবি বাই এসি কোথায় আছে, এবি বাই এসি আছে কোথায় সাইন থিটাতে, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস বিসি বাই এসি কোথায় আছে, দেখো এইটা কস থিটা মানে কস স্কোয়ার থিটা সমান কত 1। তাহলে এই একটা সূত্র, বুঝে গেল? তাহলে বোথ সাইড আমরা এসি স্কোয়ার দিয়ে ভাগ করলাম, এই সূত্র পেলাম। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে আমরা যদি বিসি স্কোয়ার দিয়ে একটা ভাগ করি তাহলে একটা সূত্র পাবো, আরেকবার এবি স্কোয়ার দিয়ে যদি একটা ভাগ করি তাহলে আরেকটা সূত্র পাবো। এবার তাহলে কি লিখতে পারবো এখান থেকে লিখতে পারবো যদি বিসি স্কোয়ার দিয়ে ভাগ করি, তাহলে কি হবে, বিসি স্কোয়ার দিয়ে ভাগ করলে হবে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, এটা একটা সূত্র। আবার আমি যদি এবি স্কোয়ার দিয়ে ভাগ করি, কি দিয়ে ভাগ করি, এবি স্কোয়ার দিয়ে ভাগ করি, তাহলে পাবো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। ঠিক আছে, এই একটা সূত্র। এইগুলো হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক। এই কটা সূত্র যদি তুমি মনে রাখতে পারো তাহলে তোমার ত্রিকোণমিতি একদম পুরো জলভাত হয়ে দাঁড়াবে। বুঝে গেল? তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে।